আমি সন্দেশখালী মাছের পাড়ার বাসিন্দা মৌসুমী মাইতি। বিডিও সাহেবকে এবং বিএলডিও অফিস, এগ্রিকালচার অফিসের স্যারেদেরকে ধন্যবাদ জানাই আমাদের জমিটা ফেরত দেওয়ার জন্য। আমার বাড়ি সন্দেশখালী 2 নম্বর ব্লকের মাঝের পাড়ায়। প্রশাসনের সহযোগিতায় আমরা যে জমিটা পেয়েছি আমরা আজকে খুব খুশি। এর জন্য আমি বিডিও সাহেবকে ধন্যবাদ জানাই। আমার নাম শঙ্কর দে, আমার বাড়ি মাঝের পাড়ায়। আমাদের কাছ থেকে নোনাগের করার জন্য জোর করে এগ্রিমেন্ট করেছিল। ডিএম সাহেব এসেছিলেন, বিডিও সাহেব গিয়েছিলেন। আমাদের জমি আমাদের পজেশনে দিয়ে এসছেন এবং অনেকে আজকে পজেশন পেয়েছে, আমরা খুব খুশি। 24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন। 9 মার্চ এই মুহূর্তে আমি রয়েছি ভবানীপুরের মালিক গেস্ট হাউসের সামনে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে জয়ীর পক্ষ থেকে শাড়ি মেলা। এই শাড়ি মেলা কিন্তু চলছে দুদিন ধরে, 9 মার্চ এবং চলবে 10ই মার্চ পর্যন্ত। আর সেই দৃশ্যই আমরা আপনাদের সামনে তুলে ধরছি। ভবানীপুরের হরিশ মুখার্জি রোডে অবস্থিত জয়ী বুটিকের কর্ণধার সিঞ্জিনী বিশ্বাস ও আনন্দ ড্যানিয়েল আয়োজিত এই শাড়ি মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শাড়ির ভাণ্ডার ছিল চোখে পড়ার মতন, যেখানে কাঞ্জিপুরমের কাঞ্জিভারাম থেকে মহেশ্বরের মাহেশ্বরী সিল্ক, পোচমপল্লী শাড়ি, বিষ্ণুপুরের স্বর্ণচুরি, বালুচুরি ইত্যাদির সাথে ডেইলি ব্যবহারযোগ্য শাড়িও ছিল। এই দিন এক্সিবিশন পরিদর্শনে আসেন বিশিষ্ট অভিনেত্রী ডাক্তার দীপায়নিতা হাজারি। 9 মার্চ ও 10ই মার্চ 2 দিন ব্যাপী অনুষ্ঠিত হওয়া এই এক্সিবিশন পরিদর্শনের সময় দুপুর 12টা থেকে রাত 8টা। ভালো লাগছে। এটা আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম, খুব ভালো লেগেছিল শাড়িগুলি এবং তাদের রকম খুব ভালো লেগেছিল। আজকে প্রথম সামনে থেকে দেখলাম, খুব আনন্দ হচ্ছে। আপনি নিজে কি ধরনের শাড়ি পরতে পছন্দ করেন? আমি ট্র্যাডিশনাল পরতে ভালোবাসি। আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের প্রাদেশিক যেসব শাড়ি, সেইগুলোর প্রতি আমার ভীষণ আকর্ষণ। তো এদের কাছে এসে দেখলাম যে সেই মানে প্রত্যেকটা প্রদেশের শাড়ি আছে, গাদোয়াল থেকে আরম্ভ করে, কাঞ্চি কটন থেকে আরম্ভ করে, পোচামপল্লী থেকে আরম্ভ করে সব রকমের শাড়ি আছে। সেটাই এই প্রদর্শনীর মুখ্য আকর্ষণ বলে আমার মনে হয়। আপনি যারা আমাদের চ্যানেলের মাধ্যমে যারা দেখছে, যে সমস্ত যারা শাড়ি পরতে ভালোবাসে, ট্র্যাডিশনাল আউটফিট যারা দেখতে ভালোবাসে, তাদের জন্য আপনার কি বার্তা থাকবে? হ্যাঁ, খুব ভালো। আসলে আমরা যেটা অনেকে বলেন না, এখনকার দিনে ছোট অল্প বয়সী মেয়েরা শাড়ি পরতে ভালোবাসে না, সেটা কিন্তু মোটেই ঠিক নয়। তারা পুজোর সময় সবচেয়ে আগে খোঁজে যে 4 দিনের 4টে লাল পাড় প্রাদেশিক শাড়ি কোথায় পাওয়া যাবে। তো এখানে এসে দেখলাম সব বয়সের মহিলা, মেয়ে, রমণী যাই হোক না কেন সবার জন্য শাড়ি আছে। সেইটা হলো সব থেকে ভালো ব্যাপার। আর এইটাই আমি বলতে চাই যে শাড়ির আবেদন চিরন্তন। শাড়ি একটি নারীকে সম্পূর্ণ করে তোলে। শাড়ি নিয়ে সময় কাটালে অনেক সরোজ আমরা ভুলে যাই, অন্য জগতে চলে যাই। সো শাড়িকে আমি সবসময় সাধুবাদ দেব, শাড়ি যেন আরও অনেক এগিয়ে যায়। আমাদের যে প্রদেশের শাড়ি সেখান থেকেই কিন্তু আমাদের কিউরেট করা হয়, কিউরেশনটা যেটা আছে বা ডিজাইনিংটা আছে। মানে ফর এক্সাম্পল মহেশ্বরী, চন্দেরি সেই জায়গা থেকেই আসে। আজকাল তো সুরাটে অনেক ধরনের শাড়ি বানানো হয়, সে বেনারসিও বানানো হচ্ছে, গাদোয়ালও বানানো হচ্ছে, বাট আমাদের গাদোয়াল আসে গাদোয়াল থেকেই, আমাদের চন্দেরি আসে চন্দেরি মধ্যপ্রদেশ থেকে, অ্যান্ড মহেশ্বরীও আসে মহেশ্বর থেকে, বেনারসও সেম, কাঞ্জিভারমও সেম। সো এইটা আমার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় এইটা আমাদের একটা বিশাল বড় বিশেষত্ব, যে যেই জায়গার শাড়ি সেখান থেকেই আসছে। অ্যান্ড ইউনিক একটা বিষয় শাড়িগুলোর মধ্যে থেকেই যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই, মানে যেখানে সৃষ্টি হচ্ছে শাড়ি বা যেখানে সৃষ্টি হয়েছে সেই জায়গা থেকে শাড়িটা পাওয়াটা তো বিশাল। মানে আমি যদি এখন যদি ফুলিয়াতে বানানো বেনারসি বা ফুলিয়াতে বানানো কাঞ্জিভারাম পরি, সেটার তো কোনো মানে নেই, কোনো মর্যাদা নেই বলে আমার মনে হয়। অবশ্যই তারা যারা ফুলিয়াতে বা নদিয়াতে যারা জামদানি যেরকম বানাচ্ছেন, যেটা ওখানকার জায়গা, ওখানকার জিনিস, সেখান থেকে যখন আমি জামদানি নিচ্ছি ঠিক আছে, কিন্তু যখন আমি ফুলিয়া থেকে বেনারসি নিচ্ছি বা সেটা আমার মনে হয় ডাজন্ট মেক মাচ সেন্স। তো এইটাই আমার মনে হয় এটা একটা বিশাল বড় বিশেষত্ব, যেখানকার শাড়ি সেখান থেকেই আসে আমাদের। আচ্ছা, এটা প্রশ্ন যে বাঙালি মেয়েরা শাড়ি ভালোবাসে,
পুরো জার্নিটাই কিন্তু শুরু করে আমার ওয়াইফ। সো আপনি উইমেন্স ডে এম্পাওয়ারমেন্টের যদি কথা বলেন তাহলে বলবো যে আই থিঙ্ক যেভাবে এনারাই স্টার্ট করেছেন এর ব্যাপারটাকে, পুরো জিনিসটাই এনারা একটা সময় এটা একটা বেডরুম ব্র্যান্ড ছিল, বেডরুম থেকেই স্টার্ট করা হয়েছিল। তো এনারাই স্টার্ট করেছে অ্যান্ড আমার তার সাথে কি পার্টিসিপেট করা হচ্ছে যে জাস্ট হেল্প করা, মানে আমার মনে হচ্ছে আমার পার্টিসিপেশনটার অ্যাঙ্গেলটা খুবই ছোট। আমি সে শাড়ি বোঝে অ্যান্ড সে শাড়ি সিলেক্ট করে অ্যান্ড বাস এই আই থিঙ্ক আমাদের শাড়িটা হচ্ছে পুরো মানে আমার ওখানে ওর কোনো ব্যাপার নেই, কি শাড়ি আসবে না আসবে কি ডিজাইন সেটা আমার ব্যাপার। সেরকম বিজনেস অ্যাঙ্গেলটা আমি কিছুই যেরকম জানি না, সেটা ব্যাকগ্রাউন্ডে পুরোটা করছে। তো এটাই। আপনারা তো এক্সিবিশন করছেন, কেমন লাগলো এই শাড়ি মেলায় এসে? বরাবরের মতন খুবই ভালো লাগলো। আমরা প্রত্যেকবারই আসি, তো এখানের কালেকশন রেঞ্জ সব কিছু ভীষণ অ্যাফোর্ডেবল অ্যান্ড চয়েসেবল। সো লাইক এভরি টাইম খুব ভালো লাগলো এসে। কতটা রিজনেবল লাগলো আপনার কাছে এই মেলা? যেরকম গুড় থাকবে সেরকম জিনিসটা হবে। সো মোটামুটি অ্যাফোর্ডেবল 1400-1500 থেকে রয়েছে, এটা যেরকম রয়েছে। সো ডেইলি ওয়্যার হোক কি কোনো অকেশন হোক, পার্টি ওয়্যার হোক, সব রকমেরই রেঞ্জ থাকে। সো অ্যাজ পার বাজেট প্রত্যেকবার সেভাবে কিনতে হয়। আর 24x7 নিউজ বাংলার সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব ধরনের খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।